रोम रोम भाइयों নেতা তো আমি না আমার নেতা এই যে ওরে আরে ইজ্জতমান খালি রে তোরা হ্যাঁ লিডার লিডার আপনার এই বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই লিডার। আপনি মনে করেন আমার এলাকায় আসবেন, আসলেই মনে করেন যে আপনি দেখে তো খুশি হয়ে যাবেন। এলাকায় আমার যে নাম ডাক, আমার যে পরিস্থিতি, এ মনে করেন যে আপনি আর দুই চারটে নেতা এরকম তো পাবেন না। আর আমি জানি আপনি আমার এলাকায় আসলে আপনি তো আমার একটা দুটো পট্টর দেবেন, এটা তো আমি জানি। আর মনে করেন যে আপনি আমাদের এলাকায় আসবেন, কমপক্ষে 200 ছেলেবেলে আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনার সামনে 200 ছেলেবেলে বসে থাকতে আর কি লাগে। আর এলাকায় মনে করেন যে সবাই তো আমার সম্মান টম্মান করে, আমি এলাকায় মনে করেন যে মানব সেবা করি না, খুব মানব সেবা করি। এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? আমি মনে করেন যে আপনার একদম পুরো খুশি করে দেবো। আপনি শুধু এসে আমার একটু পটটা দিয়ে আর একটু চিন্তা ভাবনা করবেন, এইটুকু করলেই হচ্ছে, আর কিছু করার দরকার নেই। আর আপনি আসেন আমার এলাকায় কালকে, মনে করেন যে পুরো এলাকা আমি দেখবেন যে জ্যাম লেগে গেছে, আপনি এলো গাইড করতে পারবেন না। এলাকায় আমার যে ছেলেমেলে 200 ছেলেমেলে এমনি মনে করেন যে আপনার সামনে বসে থাকবে গেলে আমার পক্ষ থেকে, আর কিটা কি করবে তা তো আমি জানি না। ওকে এই সাদে হ্যালো লিডার, আরে আপনি কোনো চিন্তাই করেন না, এলাকায় আমার যে নাম ডাক, আপনি কোনো প্রেশার নিয়েন না। আর একটু উড়ি মারলি তো এমনিতে 5-6 লোক আমার এমনি হাজির হয়ে যাবে। আপনি শুধু আসেন, আমার এলাকাটা একটু ঘুরে যান, দেখেন আপনার এই ছোট পোলার কি নাম ডাক এলাকায়। আপনি শুধু আসেন। আরে লিডার, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আপনি আসেন। আপনার তো আমন্ত্রণ জানানোর জন্য ছেলেপিলে সব বসে রয়েছে দোকানের সামনে, আপনি তাড়াতাড়ি আসেন লিডার। আর প্রেশারে নেই, আপনি শুধু কুচি করে আমার পদ দিয়ে দেবেন, এই তাছাড়া আর কিছু না লিডার। আপনি চলে আসেন, সমস্যা নেই, আমি তো আসি। আর আমি আসি লিডার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আসেন। এলাকা তো তোর কোনো পদমত নেই, তুই এরকম নেতা নেতা হয়ে গিয়ে বেড়াচ্ছিস। পদ নেই মানে কথাটুক করলি কি? কালকে স্বয়ং নেতা নিজে আসছে আমাদের এলাকায়, ছেলেবেলে বুঝার যাবো হয় না। পদ নেই মানে কালকে নেতা আসার সাথে আমাদের সহসভাপতির পদটা দিয়ে দেবে, কি কই বুঝলাম না। পদ নেই মারতেছিস তুই? করে যদি পদ দেবে তাহলে 2 মিনিট আগে আমার কল দিয়েছে নেতা, এটা তো আমার নিজে মুখে বলে নেতা আমাকে পদ দেবে, তোকে কিভাবে বলে নেতা? স্বয়ং 10 মিনিট নেতার সাথে একদম ডাইরেক্ট ফোনে কথা বলে। তুই তো 10 মিনিট বলিস, সে দেখ একটু আগে 2 মিনিট আগে নেতা আমারে কল দিয়েছে। বলছে কি শোন, নেতা কালকে আসতেছে আমার এলাকায় আমার কথায়, 200 আমার এলাকায় আসতেছে, আমি 500 গুছাই দেবো, 500 আমার কথা হয়েছে। দেখা যাক কালকে নেতা এসে কারে পদটা দেয়, ঠিক আছে? ঠিক আছে, দেখা যাবে না কালকে, নেতা পদ দেখা যাবে না কালকে কি টাকার পদ নেই। শোন কালকে রে, কালকে জন্য মনে করে 200 ছেলেপেলে বুঝা দেবে কমপক্ষে, না খেতে মরে যাবা না। এই যে একটা পাইছি এবার তুই কালকে আমাদের ওই মাঠে বিশাল বড় জনসমাবেশ হবে, বুঝলি? নেতা আসবে, আর আমি আমার তো চিনিস, আমি তোকে জন্য কত কি করি, কাট টাট করে দিই সবাই, আমি মনে করি জনসভা করি। কালকে মনে করি 200 ছেলেপেলে লাগবে, উনি চলে যাবি, যাওয়ার পরে মনে করি আমাদের পদ দিলে তো তোকেই লাভ পাবো, বুঝিস নি? ওকে তাহলে চলে যাস ভাই, ঠিক আছে? আচ্ছা ঠেলা দে ঠেলা দে ঠেলা দে। এবার শোন, কালকে আমাদের মাঠে বিশাল বড় জনসমাবেশ হবে, আমার তো চিনিস পাগল এলাকায় আমার মনে কর একটা নাম ডাকতে হয়, আমি যদি সভাপতি তো চলতে পারি, মানে মনে কর তোকেরই লাভ, তোকে মনে কর কাজ টাজ করে দেবো, তোকে যদি বুটি মুটি খায়, এগুলোতে আরো মনে কর সুবিধা। কারণ আমি যদি সভাপতি হয় তাহলে তোকে তো মনে কর ভালো না। তাহলে এই লাইনটা করার জন্য কালকে ওই সমাবেশের মাঠে অবশ্যই উপস্থিত থাকবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, খেলা দে ঠেলা দে, তুই খেলা দিছিস না কেন কিলে? এই শোন এদিকে আয়, কালকে যে নেতা আসতেছে আমাকে লোক গুছাই দেবে না, আমরা না খেয়ে মরে যাবা না। ভাই তুই কালকে ওই মাঠের মধ্যে নেতা আসতেছে, তা ওই নেতা আসলি 500 লোক লাগবে আমাকে, তুমি একটু জোগাড় করে নে। আর আমি যদি পদটা পাই তাহলে তো তোমাদেরই লাভ, তোমরা এই যে গুটি খাও রেন্ডিবাজি করো, এসব আমি দেখবো না। আমি রানিং নেতা হলে তোমাদেরই তো লাভ, সবকিছু ছাড়, বোঝো তো? তাহলে কালকে লোক নিয়ে চলে আসি। নেতা আমি না, তোর মাথায় ছাতা কেন? নেতা মাথায় ছাতা দেখ। নেতা এসে গেছে, নেতা কি আছে? কোন সে নেতা? ভালো না,
নেতা তো আমি না, কিডা? আমার নেতা এই যে। ওরে আরে ইজ্জতমান খালি রে তুরান ফাঁকা সব ফাঁকা কর। এই আমার নেতা তোমার নেতা সত্যি এই আমার নেতা তোমার নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের জনগণের নেতা, আমাদের বিশিষ্ট সমাজসেবক। তিনি কি করেন আমাদের জন্য? আজকে আমাদের নেতার ডাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে লাখো কোটি জনতা উপস্থিত রয়েছে। ও ভাই, লাখো কোটি নাকি? তা তো আমি মশা মাছি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি। এই, তুমি তো বেশি কথা কাও কেন? যেটা করছি চুপচাপ শোনো। তা আজকে আমি এই লাখো কোটি জনতার সামনে আমি আমার নেতা সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার নেতা জনগণের নেতা, আমার নেতা একজন মানবসেবী নেতা। আমার নেতা কি করেননি? আমার নেতা আমাদের এলাকায় প্রত্যেকটা যে ভাইগুলো বিদেশ থাকে প্রত্যেকটা ভাবির কাছে যায় তিনি খোঁজ খবর নেন, তিনি করেন কি করেন? ও সরি না, মানে বিষয়টা হলো তিনি ভাবিদের কাছে যে ভাইদের খোঁজ খবর নেন। এরপরে তিনি আমাদের নেতা আরো কি করেন? আমার নেতা এলাকায় যত গুটিখোর রয়েছে, এলাকায় যত মাদক সেবী রয়েছে প্রত্যেকটা ওই গুটিখোরের তিনি হলো আইকন। তিনি আর কি করেননি? প্রত্যেকটা গুটিখোরকে তিনি গুটি এনে এনে সাহায্য করেন। তিনি আরো কত কিছু করেন। আমার নেতা সম্পর্কে যদি বলতে চাই তাহলে যদি এখন থেকে শুরু করি তাহলে আগামীকাল সকালেও শেষ হবে না। আমার নেতা এমন একজন নেতা, আমার নেতাকে আমরা এমপি হিসেবে পেয়েছি, এটা আমাদের গর্ব, এটা আমরা আসলে আমরা খুবই ভাগ্যবান। এরপরে আজকে এই লাখো কোটি জনতার সামনে আমার নেতা, আমি আশা করি আমার নেতা আমাকে একটা বড় পদ দিয়ে যাবে আপনাদের সেবা করার জন্য। আপনারা তো আমাকে চেনে নি, আপনারা জন্য আমি কত কিছু করি। তো এই জনতার সামনে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভাই সাহেব, এবার আমি আমার নেতা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই। আমার নেতা কি করেন না? আমার এলাকায় যত গুটিবাজ, যত চান্দাবাজ, যত হিরোইন খোর, যত মাদক ডিলার, সবাইকে আমার নেতা সাহায্য করেন। আমার নেতা এত মানব ভাই সব, এবার আমার একমাত্র আমার প্রান্ত নেতা সেটা আগত আমার প্রান্ত সদ্য বড় ভাই মোহাম্মদ এহসান রিয়াদ হোসেন খান। এবার আপনাদের সম্পর্কে, আমার নেতা সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সামনে। সবাই আমার বড় ভাইয়ের জন্য একটা করতালি দিই। ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমার নেতা কি কাজ করেননি আপনাদের জন্য। আপনারা বাসায় না থাকলে, আপনারা অসুস্থ থাকলে, যদি এলাকায় না থাকেন, আপনাদের বউয়ের সার্বিক সহযোগিতা, সকল সমস্যায়, সকল বিপদে আপনাদের বউয়ের, আপনাদের ভাবিদের পাশে দাঁড়ানোর জন্য আমার নেতা সর্বক্ষণ সর্বপায়ে দুটি পায়ে দাঁড়িয়ে থাকে। আপনারা কি জানেন? আচ্ছা ঠিক আছে, আপনারা কি জানেন এই এলাকায় যত মাদক ডিলার, গুটিখোর, মাদক দ্রব্য বিক্রি করে যারা, যেমন তামুকখোর, যেমন এই যে এর মধ্যে দেখতে হাজারো তামুকখোরকে পুলিশে ধরে নিয়ে গেলে তাদেরকে সর্বক্ষণ ছাড়ানোর ব্যাপারে মনে করেন যে সর্বক্ষণ আমার নেতা প্রোটেকশন দেয়, সর্বক্ষণ তাদেরকে সহযোগিতা করে। আপনারা কি ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন আমার নেতা কতটা জনপ্রিয় এবং জনদরদি? সে একটা পাঞ্জাবি পরে এসেছে, তার অবস্থাটা দেখে, দেখেছেন কতটা চশমাটা আগের দিনে একটা কাছ থেকে সে ধার করে নিয়েছে, সে দিচ্ছিল না, তাও তিনি জোর করে নিয়ে চলে এসেছে। যাই হোক, সেটা না, লুঙ্গিটা একজন দান করেছে, তার দানের জিনিস সে পরে বেড়ায়, সে কতটা জনদরদি বুঝতে পেরেছেন আপনারা? তার সম্পর্কে যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমার বক্তব্য আমি এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করছি। তাই সব, এখন আমার নেতা আমাদের এই এলাকায় একটা পদ ফাঁকা রয়েছে, সে পদটা হলো সহসভাপতির পদ। তো এই সহসভাপতির পদটা আমার নেতা এখন, আমার মনে হয় আমার নেতা আমাকে অনেক পছন্দ করেন, এবং আমার নেতা জানেন আমি কতটা জনদরদি। আমার নেতা এখন সেই পদটা আপনাদের সামনে আমার নামটাই মনে হয় ঘোষণা করবে। তো সেটা শোনার জন্য আপনারা সবাই বসে রয়েছেন দীর্ঘক্ষণ ধরে, আমি জানি। আর কিছুক্ষণ সময় আপনারা বসে থাকবেন, এরপরে আমার নেতা আপনাদের সামনে আমার নামটা ঘোষণা করবে এবং আপনাদের সেবায় আমাকে নিয়োজিত করে যাবে। আমি সবারই বক্তব্য শুনলাম, শুনে মোটামুটি ভালো লাগলো। আমার এই এলাকায় একটি সহসভাপতির জায়গা খালি আছে। আমি চুদলিংপং ঘোষণা দিচ্ছি, আমারই প্রাণপ্রিয় ছোট ভাই জুনিয়র চুদলিংপং এই সভাপতির দায়িত্বটা পালন করবে। এই কি রে, খুব বড় নেতা হয়ে গেছিস বলে তোরে বলে
লিডার আইসে বলে তোকে বললে সহসভাপতির পদটা দিয়ে যান বলে, খুব তো গেজারের দোকানের ভিতরে মানে কোনে গেল সে গেজানো কোনে গেল দিল কারে সহসভাপতির পদ বলে তুই হবি, হ্যাঁ কি লাইন? এই তুই কারে করছিস? আমার সাথে তো তুই বেশি হাক ডাক নিলি, তুই তো কম মানুষ জোগাড় করলি নে। আমি তো ভাবলাম নেতা তোরে পদ দেবে, এটা তোরেও তো দিলে না নেতা।